আজকে আমি পড়াবো ক্লাস 6 এর লেসন 8 গুড বাই টু দ্য মুন। লেটস রিড, চলো পড়ি। আই স্যাট ইন দ্য ডার্ক ভিউ রুম অফ দ্য স্পেস স্টেশন। আমি বসেছিলাম স্পেস স্টেশনের একটা পর্যবেক্ষণ ঘরে, যেটা ছিল অন্ধকার। আই লুকড আউট অ্যাট দ্য আর্থ। আমি বাইরে পৃথিবীর দিকে তাকালাম। ইট ওয়াজ সাম হোয়াট ফ্যামিলিয়ার টু মি। এটা আমার কাছে কিছুটা পরিচিত ছিল। দেয়ার ওয়াজ এ স্মল ফটোগ্রাফ অফ দ্য ব্লু প্ল্যানেট। সেখানে একটা ছোট্ট ছবি ছিল নীল গ্রহের। ইন আওয়ার ড্রয়িং রুম, আমাদের বসার ঘরের মধ্যে। আই কেপলার মাস্টারম্যান ওয়াজ ব্রন অন দ্য মুন 15 years ব্যাক। আমি কেপলার মাস্টারম্যান জন্মেছিলাম চাঁদে 15 years ব্যাক, 15 বছর আগে। মাই মাদার হ্যাড বিন ডেড 5 years এগো। আমার মা মারা গেছেন 5 বছর আগে। সি হ্যাড টোল্ড মি স্টোরিজ। তিনি আমাকে গল্প বলেছিলেন অ্যাবাউট দ্য আর্থ, পৃথিবী সম্পর্কে। দ্যাট এক্সাইটিংলি আননোন প্লেস, যেটা উত্তেজনাময় অজানা জায়গা। মাই ফাদার ইজ দ্য গভর্নর অফ দ্য আর্থ অফ দ্য মুন। আমার বাবা ছিলেন চাঁদের রাজ্যপাল। হি ওয়াজ গোয়িং অন অ্যান এক্সপেডিশন টু দ্য আর্থ। তিনি যাচ্ছিলেন পৃথিবীতে অভিযানে। অ্যান্ড হেয়ার, এবং সেখানে, ওয়াজ আই, আমি ছিলাম অ্যাকম্পানিং হিম, তাকে সঙ্গ দিতে। অন মাই ফার্স্ট এভার জার্নি টু দ্য আর্থ, আমার পৃথিবীতে প্রথম অভিযান হিসেবে। আই লুকড ডাউন অ্যাট আর্থ। আমি নিচে পৃথিবীর দিকে তাকালাম। ইট সিমড সো ক্লোজ টু মি। এটা আমার এত কাছে মনে হচ্ছিল। দ্যাট, যে, আই ফেল্ট আই কুড টাচ ইট, আমার মনে হচ্ছিল যে আমি এটা ছুঁতে পারবো। উই হ্যাড টু ওয়েট ফর অ্যানাদার 15 minutes। আমাদেরকে আরও 15 মিনিট অপেক্ষা করতে হয়েছিল। বিফোর আওয়ার জার্নি স্টার্টেড, আমাদের জার্নি শুরু হওয়ার আগে পর্যন্ত। ফিলিং রেস্টলেস, অস্বস্তি অনুভব হওয়ায়, আই লেফট দ্য ভিউইং রুম, আমি পর্যবেক্ষণ ঘর ত্যাগ করলাম। অ্যান্ড গ্লিডেড ডাউন দ্য লং প্যাসেজ টু দ্য সেন্টার অফ দ্য স্পেস স্টেশন, এবং মসৃণ পথ ধরে স্পেস স্টেশনের কেন্দ্রে গেলাম। আই কুড সি মাই ফাদার, আমি আমার বাবাকে দেখলাম। দে আর সারাউন্ডেড বাই রিপোর্টার্স, সেখানে সংবাদদাতাদের দ্বারা ঘেরা। আই কেম ব্যাক টু দ্য ভিউ রুম, আমি আবার পর্যবেক্ষণ ঘরে ফিরে এলাম। হুইচ ওয়াজ এমটি, যেটা ছিল খালি। আই লুকড আউট ইন্টু স্পেস, আমি বাইরে মহাকাশের দিকে তাকালাম। মাই মুন, মাই হোম অ্যাপিয়ার ভেরি স্মল নাও। আমার চাঁদ, আমার বাড়ি মনে হচ্ছিল খুবই ছোট। At home, the kids would be getting ready for the party. বাড়িতে বাচ্চারা পার্টির জন্য রেডি হচ্ছিল। There's always been a party at sunrise. সেখানে সবসময় পার্টি হয় সূর্য ওঠায়। The sun rose only 12 or 13 times a year. সূর্য 12 অথবা 13 বার ওঠে এক বছরে। সো ইট ওয়াজ সামথিং স্পেশাল ফর আস, তাই এটা আমাদের কাছে বিশেষ কিছু ছিল। দ্য সানলাইট ক্রেপ্ট স্লোলি অ্যাক্রস দ্য সারফেস অফ দ্য মুন। সূর্যের আলো আস্তে আস্তে চাঁদের ওপর দিয়ে যেতে লাগলো। আনটিল ফাইনালি নাইট ওয়াজ গন, যতক্ষণ না রাত্রি শেষ হলো।